অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি ইতিমধ্যেই তার বোন সহ সপরিবারকে নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। বিবিসির খবরে বলা হয়, শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবার অনেক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে শেখ হাসিনা কিন্তু পশ্চিমবঙ্গ নয়তো নয়াদিল্লিতে চলে গিয়েছেন। বাংলাদেশ বায়ুসেনার কপ্টারটি উড়িয়ে নিয়ে গিয়েছেন এয়ার কমান্ডার আব্বাস। তিনি 101 স্কোয়াড্রনের সদস্য। বাংলাদেশ গণমাধ্যমের একাংশের দাবি, দেশ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেনাবাহিনীর তরফ থেকে সেই সুযোগ দেওয়া হয়নি। একটি বিশেষ সূত্রের দাবি, পদত্যাগের আগে হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছিল নয়াদিল্লির তরফ থেকে। ভারতের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশ সীমায় ভারতীয় কোনো বিমান পাঠানো হবে না, কারণ তাতে করে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয়, হাসিনাকে আগে ভারতে পৌঁছতে হবে, তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য বিমান পাঠানো যেতে পারে। কারণ কপ্টার একেবারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যায় না। এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে ত্রিপুরার আগরতলা বিমানবন্দর, নয়তো শিলিগুড়ির বাগডোগরা, নয়তো পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দর। কিন্তু হাসিনা ঠিক কোন জায়গায় গিয়েছেন তা এখনো পর্যন্ত কেউ স্পষ্টভাবে বলতে পারছেন না। কিন্তু হাসিনা যেখানে গিয়ে থাকুক না কেন, তার আসল গন্তব্য কিন্তু হতে পারে নয়াদিল্লি। বিশেষ কয়েকটি সূত্রে জানা যাচ্ছে, হাসিনা কিন্তু প্রথমে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন এবং তারপর তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। হাসিনার পদত্যাগের জেরে ঢাকার রাস্তায় রাস্তায় কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখা যাচ্ছে। হাজারো হাজারো দেশবাসী আনন্দে মেতে উঠেছেন। তো বন্ধুরা, হাসিনার পদত্যাগ বাংলাদেশের পক্ষে ভালো নাকি খারাপ, এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকমই খবরের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে রাখবেন।